গত বুধবার থেকে দফায় দফায় হামলা আর পাল্টাপাল্টি মন্তব্যে বেশ উত্তপ্ত যুক্তরাষ্ট্র ও ইরান। এরই মধ্যে ইরানকে নতুন করে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তাকে হত্যার কথা মাথায় আনলেও ইরানকে নিশ্চিহ্ন করে দেয়া হবে। ইরানকে ধ্বংস করতে মার্কিন বাহিনীর পাশাপাশি হাজার হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত আছে বলেও জানান ট্রাম্প। তবে ট্রাম্পের এই হুমকিতে মোটেও ভীত নয় ইরান। উল্টো যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি লঙ্ঘন করেছে। তারা সমঝোতা স্মারক থেকে সরে গেলে তেহরান আত্মরক্ষার জন্য পাল্টা ব্যবস্থা নেবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টারি স্পিকার বাঘের গালিবাফ। এদিকে হরমুজ প্রণালী পুরোপুরি স্বাভাবিক করার জন্য ইরানের উপর চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। এই নৌরুট পুরোপুরি খুলে দিতে সময় বেঁধে দিয়েছে ওয়াশিংটন। তবে তাদের হুমকিতে কোনো সাড়া দেয়নি তেহরান। উল্টো হরমুজের নিয়ন্ত্রণ ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে তারা। অন্যদিকে দুদেশের উত্তেজনা কমাতে এখনও সোচ্চার মধ্যস্থতাকারী দেশগুলো। এরই মধ্যে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এ সময় তারা মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানান পাকিস্তান ও কাতারের নেতারা। নাহিদা রিন্থি, ৭১।